নমস্কার। বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী বা বিধবা ভাতার টাকা গতকাল থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে এবং এই নিয়ে বহু মানুষ আমার কমেন্ট বক্সে কিন্তু আপনারা ক্ষোভ প্রকাশ করেছেন সরকারের বিরুদ্ধে। কেন কি সরকার তো বলেছিল যে এই আগস্ট মাস থেকে 1000 টাকার পরিবর্তে 500 টাকা বাড়িয়ে 1500 টাকা করে ঢোকাবে, তাহলে সরকার কেন তাদের কথার খেলাপ করলো? এই নিয়ে আপনাদের মধ্যে প্রশ্ন, অনেকে কিন্তু রাগ প্রকাশও করেছেন। কেন 1000 টাকা দিল, তাহলে কি এই 500 টাকা দেবে না? সমস্তটাই আজকের ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে জানাবো। পাশাপাশি যাদের টাকা ঢোকেনি তাদের কবে টাকা ঢুকবে, আর যারা নতুন আবেদন করেছিলেন যে রিসেন্ট জনকল্যাণ শিবির হয়ে গেল তাদের টাকা কবে ঢুকবে, সম্পূর্ণটা আজকের ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে জানাবো। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, যদি আপনি আমাদের এই পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে উঠুন, যাতে কোনো রকম সরকারি স্কিমের আপডেট আপনাদের মিস না হয়ে যায়। দেখুন, সরকার কিন্তু বলেছিল যে এই আগস্ট মাস থেকে তারা কিন্তু 1000 টাকার পরিবর্তে 500 টাকা বাড়িয়ে 1500 টাকা করে তারা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকাবে। এটা কিন্তু আমি বলছি না, পাশের স্ক্রিনে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন, পরিষ্কারভাবে যে নোটিশ সরকার প্রকাশ করেছিল সেই নোটিশে পরিষ্কার লেখা রয়েছে যে 20/7/2026 সালে এই কিন্তু নোটিশটা প্রকাশ করা হয়েছিল এবং পরিষ্কারভাবে কিন্তু নোটিশে লেখা রয়েছে, ভালোভাবে লক্ষ্য করুন, যে ইনহ্যান্সমেন্ট অফ মান্থলি ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফ্রম 1000 টাকা থেকে 1500 টাকা আন্ডার সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন স্কিম, মানে 1000 টাকা থেকে 1500 টাকা করে দেওয়া হবে, পরিষ্কার লেখা রয়েছে। এবং তারই সাথে সাথে দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে যে ওল্ড এজ পেনশন 1500 টাকা করে দেওয়া হবে, উইডো পেনশন 1500 টাকা এবং ডিসেবিলিটি পেনশন মানে প্রতিবন্ধী ভাতার পেনশন 1500 টাকা করে দেওয়া হবে। 1000 টাকার পরিবর্তে 1500 টাকা করে দেওয়া হবে। সেটা কিন্তু আপনারা একদম সরকারি যে অফিসিয়াল নোটিশ সেই নোটিশেই কিন্তু দেখতে পাচ্ছেন। এবং পাশাপাশি তার উপরে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে পরিষ্কার লেখা রয়েছে, বেনিফিশিয়ারি ইজ মেড আন্ডার দ্য ফলোয়িং কম্পোনেন্টস অফ দ্য সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন উইথ এফেক্ট ফ্রম 01/08/2026। অতএব আগস্ট মাসের 1 তারিখ থেকে 1000 টাকার পরিবর্তে 1500 টাকা করে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকানো হবে। তাহলে সরকার নোটিশ প্রকাশ করার পরেও কেন সরকার কথার খেলাপ করলো? কেন কি এই আগস্ট মাস থেকেই তো 500 টাকা বাড়িয়ে 1500 টাকা করে ঢোকার কথা, তার কিন্তু নোটিশও বেরিয়ে গেছে, যেটা আমি দেখালাম। তাহলে সরকার কেন দিল না? এই নিয়ে রাজ্যের বহু মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন এবং কিছু আপনারা মানুষরাও রয়েছেন আমাকে কমেন্ট করেও জানতে চেয়েছেন যে কী কারণে সরকার 1000 টাকা দিল, এই আগস্ট মাসে তো 1500 টাকা দেওয়ার কথা। দেখুন, আমি বিভিন্ন সাইট ঘেঁটে বা বিভিন্ন জায়গা থেকে যেটুকু জানতে পারলাম যে এই যে 1000 টাকার পরিবর্তে 1500 টাকা সরকার দেবে, হয়তো সরকারের সেই বাজেটটা সেই অর্থ দপ্তরে নেই। 1500 টাকা দেওয়ার যে বাজেট সেটা কিন্তু বাজেটে কিন্তু নেই, মানে অর্থ দপ্তরে নেই। ফলে এমনটাও হতে পারে, ওই জন্য কিন্তু আপনাদের 1000 টাকা করে দিয়েছে। মানে এ মাসে তো 1500 টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু 1000 টাকা করে দিয়েছে। এছাড়া হয়তো তাদের যে বিভিন্ন রকমের যে আপডেট সেই আপডেট কিন্তু করা হয়নি, মানে তাদের যে অফিসিয়ালিভাবে বা তাদের যে অর্থ দপ্তর সেখানে যে টাকার বরাদ্দটা হয়তো আপডেট করা হয়নি, বা সরকারের হয়তো কোনো রকম কিছু প্রবলেমের জন্য এই 1000 টাকাটা ঢুকেছে, 1500 টাকা কিন্তু ঢোকেনি। এবারে প্রশ্ন, এই মাসের যে 500 টাকা যেটা 1000 টাকা করে দিল, 500 টাকা করে তো এখনো ডিউ থেকে গেল, তাহলে এই 500 টাকা সরকার কি আর দেবে না? দেখুন, আমার ব্যক্তিগতভাবে মতামত, এই 500 টাকা এই মাসে কিন্তু দিলেও দিতে পারে। কেন বলছি? সরকার এখনো পর্যন্ত বলেনি যে 500 টাকা দেবে কিনা, তবে আমরা ওয়েট করে রয়েছি মুখ্যমন্ত্রী কখন বলবেন যে এই 500 টাকাটা দেবে। যদি বলে তাহলে কিন্তু সবার আগে আমার এই চ্যানেলে আমি আপনাদের জন্য আপডেট দিয়ে দেব। আর একটা কথা বলে রাখি, আপনারা ধরে রাখতে পারেন আগামী সেপ্টেম্বর মাস
থেকে আপনারা যোগ্য উপভোক্তারা 1500 টাকা করে পাবেন। কেন বলছি, অলরেডি নোটিশটা বেরিয়েও গেছে, যেটা একটু আগেই আমি আপনাদেরকে দেখিয়েছি। তো নোটিশ বেরোনোর পরেও এই আগস্ট মাস থেকে তো টাকাটা দেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু সরকার দিল না, আমার ব্যক্তিগত মতামত যে সরকার যেহেতু আগস্ট মাসের টাকাটা দেয়নি, অতএব আপনারা সেপ্টেম্বর থেকে 1500 টাকা করে পাবেন। এটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে মতামত। কেন কি, সরকার জানে যে মানুষকে যদি কথার খেলাপ করা হয় তাহলে কিন্তু সরকারেরই কিন্তু ক্ষতি বা সরকারেরই কিন্তু প্রবলেম, কারণ মানুষের মধ্যে একটা আলোচনা সৃষ্টি হবে এবং সরকার সেটা খুবই ভালো রকমভাবে জানে। তো সরকার কিন্তু এটা করবে না। আগামী সেপ্টেম্বর থেকে 1500 টাকা করে পাওয়ার সম্ভাবনা আমি বলবো অনেক প্রবল রয়েছে। আপনারা যোগ্য উপভোক্তারা টাকা পাবেন। এবারে দেখুন, আপনারা যারা টাকা এখনও পাননি, অনেক মানুষ আমার গতকালের ভিডিওতে কমেন্ট করে জানিয়েছেন যে আমার তো টাকা ঢুকতো আগে, এখনও পর্যন্ত সরকার টাকা ছাড়লেও আমার অ্যাকাউন্টে টাকাটা ঢোকেনি। দেখুন, একটা কথা পরিষ্কারভাবে আমি আপনাদেরকে বলি, দেখুন আপনি আপনার স্ট্যাটাসটা দেখুন। আমি কিভাবে স্ট্যাটাস দেখবেন আমি কিন্তু গত পরশু দিনের ভিডিওতে বলেছি, আপনি চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন বা সেই ভিডিওর লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব, আপনারা সেই ভিডিওটাও দেখে নিতে পারবেন। এবারে আপনি আপনার স্ট্যাটাস দেখার সময় যদি আপনার স্ট্যাটাসে দেখায় যে পেমেন্ট আন্ডার প্রসেস, তাহলে আমি বলতে পারি আপনার টাকাটা কিন্তু শুধু সময়ের অপেক্ষা আপনার অ্যাকাউন্টে ঢোকার। কারণ পেমেন্ট আন্ডার প্রসেস মানে সরকার টাকাটা পাঠিয়েছে, কিন্তু সরকার যে টাকাটা পাঠিয়েছে সেই টাকাটা শুধুমাত্র আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার অপেক্ষা। অতএব আপনারা আরও 2 থেকে 3 দিন ওয়েট করুন, আপনাদের টাকা আপনারা যোগ্যরা কিন্তু পেয়ে যাবেন। বোঝাতে পারলাম? আর কারো যদি এখনও পর্যন্ত রিজেক্ট দেখায় তাদের কিন্তু টাকা দেওয়া হবে না। সেক্ষেত্রে আমি বলবো আপনি আপনাদের যে বিডিও অফিস রয়েছে সেখানে একবার আপনারা যোগাযোগ করুন। যদি আপনি যোগ্য হবার সত্ত্বেও আপনার ফর্ম রিজেক্ট দেখায় তো আপনারা বিডিও অফিসে একবার যোগাযোগ করুন। এবারে বহু মানুষ কিন্তু নতুন আবেদন করেছিলেন, বেশ কিছুদিন আগে আমাদের রাজ্যে জনকল্যাণ শিবির কিন্তু হয়ে গেছে। এবারে নতুনরা কি টাকাটা পাবে বা কবে পাবে? দেখুন, কিছু আমি বিভিন্ন সূত্র থেকে জানতে পারলাম কিছু নতুন আবেদনকারীর আবেদন কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে। কারণ রিসেন্টলি আমাদের রাজ্যে 5 লক্ষ কোটা কিন্তু আরও বাড়ানো হয়েছে, যেটা আগে 21 লক্ষ দেওয়া হতো, আরও 5 লক্ষ বাড়িয়ে টোটাল 26 লক্ষ কোটা কিন্তু বাড়ানো হয়েছে। এবারে এই যে 5 লক্ষর কোটা বাড়ানো হয়েছে সেই 5 লক্ষ কোটায় কিন্তু যারা নতুন আবেদন করেছিল তাদের কিন্তু ঢোকানো হয়েছে। অতএব নতুনরাও কিন্তু আবেদন করে অনেকে কিন্তু টাকা পেয়েছে। এবারে আপনি যদি নতুন আবেদন করা সত্ত্বেও যদি আপনার এখনও পর্যন্ত বার্ধক্য বিধবা বা প্রতিবন্ধী ভাতার টাকা যদি এখনও আপনার না ঢুকে থাকে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনাদের কিন্তু ওয়েট করতে হবে। কেন কি, এখন যদি আপনি স্ট্যাটাস দেখতে যান অনেকের নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, মানে এখনও পর্যন্ত তাদের কিন্তু আবেদনটা ভেরিফাই করা হয়নি, সেই জন্য নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। আবার অনেক নতুন আবেদনকারীর তাদের কিন্তু দেখাচ্ছে যে ভেরিফাইড বাট অ্যাপ্রুভাল পেন্ডিং, মানে তাদের আবেদনটা সরকার যাচাই করেছে কিন্তু অ্যাপ্রুভালটা দেয়নি। যখনই অ্যাপ্রুভালটা দেবে বা অ্যাপ্রুভটা আপনাদের স্ট্যাটাসে দেখাবে তাহলেই কিন্তু আপনারা জানতে পারবেন যে সেই মাস থেকে আপনি টাকা পেতে চলেছেন। যদি আপনাদের এখনও পর্যন্ত অ্যাপ্রুভাল না দেখায় তাহলে অ্যাপ্রুভড হওয়ার জন্য আপনাদের কিন্তু আরও ওয়েট করতে হবে। যখন আপনাদের অ্যাপ্রুভ দেখাবে আপনাদের টাকা আপনি পেয়ে যাবেন যদি আপনি যোগ্য হন। অতএব এই মাস থেকে যাদের 1000 টাকা ঢুকেছে 1500 টাকা ঢোকেনি, অনেক মানুষ কিন্তু এই নিয়ে ক্ষোভ প্রকাশ করছে আমাদের রাজ্যে। অতএব আপনারা ওয়েট করুন, আগামী সেপ্টেম্বর থেকে আপনাদের 1500 টাকা আপনারা পেয়ে যেতে পারেন। দেখুন, আপনাদের কিন্তু ওয়েট করতে হবে। তো এই কিন্তু বার্ধক্য বিধবা বা প্রতিবন্ধী ভাতার আপডেট। তো আপনারা কারা কারা এখনও পর্যন্ত বার্ধক্য বিধবা বা প্রতিবন্ধী ভাতার 1000 টাকা পেয়েছেন প্রত্যেকে কমেন্ট করে লিখে জানাবেন। আর কাদের টাকা ঢোকেনি
তারাও কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। এবং যদি আপনি আমাদের এই পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন, আপনার কাছে একটাই অনুরোধ, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং এই ভিডিওটিকে লাইক করে আমাদের চ্যানেলের বা আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে উঠুন, যাতে কোনো রকম জরুরি আপডেট আপনাদের মিস না হয়ে যায়। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।